ঐতিহাসিক গণ অভ্যুত্থানের উদ্দেশ্য নস্যাৎ করতে সুপরিকল্পিত ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে এক ভিডিও বার্তায় তিনি বলেন, বিতাড়িত গণবিরোধী শক্তিকে আইনের মুখোমুখি করার পাশাপাশি জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন জরুরি। এজন্য প্রতিটি নাগরিককে ভোটাধিকার নিশ্চিত করতে হবে। নাসির উদ্দিনের আরও একটি রিপোর্ট। ঐতিহাসিক গণ অভ্যুত্থানের সাফল্য। মঙ্গলবার লন্ডন থেকে এক ভিডিও বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, শেখ হাসিনা সরকারের পতনের মাধ্যমে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান হয়েছে। তবে পরাজিত অবশক্তির ষড়যন্ত্র এখনও থেমে নেই। ঐতিহাসিক গণ অভ্যুত্থানের সাফল্য ও উদ্দেশ্য নস্যাৎ করে দিতে সুপরিকল্পিতভাবে চলছে ষড়যন্ত্র, এবং এই ষড়যন্ত্রের অংশ হিসাবেই একটি ধর্মীয় জনগোষ্ঠীর উপরে পরিকল্পিত হামলার ছক কষে দেশে একটি অস্থিতিশীলতার সৃষ্টির অপচেষ্টা চালানো হয়েছিল। তবে হাসিনা পতন আন্দোলনের পক্ষের শক্তি এবং অন্তর্বর্তী সরকারের সময়োচিত পদক্ষেপের কারণে বিতাড়িত অপশক্তির পরিস্থিতির অবনতি ঘটাতে ব্যর্থ হয়েছে। কিন্তু তারপরেও তাদের ষড়যন্ত্র থেমে নেই। কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গণ অভ্যুত্থানের চেতনা ও লক্ষ্য সুসংহত করতে হলে বিতাড়িত গণবিরোধী শক্তিকে আইনের আওতায় আনা জরুরি। গণতান্ত্রিক বিধি ব্যবস্থা টেকসই করতে জনগণের ভোটে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার তাগিদ দেন তিনি। জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা না গেলে রাষ্ট্র এবং রাজনীতির কাঙ্ক্ষিত গুণগত পরিবর্তন সম্ভব নয়। কাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কারে জনগণের আকাঙ্ক্ষা নিশ্চিত করতে হলে অবশ্যই গণতান্ত্রিক বিধি ব্যবস্থাকে টেকসই করতে হলে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতেই হবে। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। গণ অভ্যুত্থানে হতাহতদের তালিকা তৈরির উদ্যোগকে ইতিবাচক উল্লেখ করে জনগণের সুখ দুঃখে পাশে থাকতে নেতাকর্মীদের নির্দেশ দেন তারেক রহমান। রাষ্ট্র সংস্কারের পথ ধরে অন্তর্বর্তীকালীন সরকার যথাসময়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবে। সেই নির্বাচনে জনগণের রায় পেতে জনগণের মন জয় করুন। হাসিনা সরকার পতনের আন্দোলনে ছাত্র জনতার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও অবদান রেখেছে বলেও উল্লেখ করেন তিনি। প্রবাসী বাংলাদেশিরাও বিশেষ অবদান রেখেছেন। নাসির উদ্দিন, মোহনা সংবাদ। প্রকাশের স্বাধীনতা।